মায়েরা কাঁদে কখন? মায়েরা কখন কাঁদেন? যখন দুঃখ হয়, তাই না? তাই এখানে কি আপনার সঙ্গে আমি ঝগড়া করেছি? আপনি কাঁদছেন বসে বসে? করেছি? আমি ঝগড়া করেছি? করিনি তো, তাহলে চোখে জল কেন? হরি বল, হরি বল। কৃষ্ণ কথার এটাই তো মহিমা। যত শ্রুতি মূল দিয়ে প্রবেশ করবে, শুনছি কানে, চোখে শুনছি, চোখে শুনছি। এখানে মনোরঞ্জনের মতো কিছু দেখানো হচ্ছে কি? চোখে কিছু দেখার মতো নেই, কিন্তু কানে শুনছি। এই শ্রুতি মূল দিয়ে যত কৃষ্ণ কথা অন্তরে যাবে না, দেখবে নয়ন দিয়ে আপনা বাড়ি ঝরে পড়বে। আচ্ছা মা, হরিবাসরে আমরা কেন বসি? গৌর গোবিন্দ কৃপা লাভ করতে তো। কি মা, কৃপা লাভ করতে এসেছেন তো? তা যদি গৌর গোবিন্দ আপনাকে কৃপা করেও দেয়, আপনি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? তাহলে কৃষ্ণ যে কৃপা করেছে, ভগবানের যে কৃপা হয়েছে, বুঝবো কি করি? যেদিন কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ কথা বলতে বলতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার নয়নে বাড়ি আসবে, সেদিন ভেবে নিও গৌর গোবিন্দ কৃপা হয়ে গেছে। কারণ তার স্মরণে যদি তোমার চোখে জল এসে যায়, সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয়, তোমার চিন্তা করবে এবার থেকে সে। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ এ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের বাড়ি তার সহ্য হয় না। আজকে বিহারী বসে বসে শুনছে, এদিকে পাঠ শেষ হয়েছে, বিহারী পাঠক ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, কিরে বাবা, কিছু বলবি? ঠাকুর, তোমার কাছে একটা কথা জানার আছে আমার। কি কথা বাবা? তার আগে বল তোর নাম কি? আমার নাম বিহারী। বাহ, ভারী মিষ্টি নাম। বল কি জানার আছে আমার থেকে? না ঠাকুর, আপনার কাছে আমি শুধু এটুকু জানতে চাই, আপনি যে কৃষ্ণের কথা বললেন, যে কৃষ্ণ নবলক্ষ ধেনু, 24 জন সখা, সেই কৃষ্ণ কি আজও গরু চড়ায়? আমি গেলে কি কৃষ্ণ আমাকে তার বন্ধু করে নেবে? অবাক হয়ে তাকিয়ে আছি পাঠক ঠাকুর ওই ছোট্ট ছেলেটার দিকে। হায় হায়, একে শুনছি আমি। জীবনের এতগুলো দিন, এখন প্রায় মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছে গেছি আমি। না জানি সারা জীবনে কত কত শত ভক্তদের, কত লক্ষাধিক ভক্তকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করালাম, ভাগবত কথা শ্রবণ করালাম, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগলো না যে কৃষ্ণ আছে কিনা, এখনো গরু চড়াই। আমি কোনোদিন সন্ধান করিনি, আমার মনে কোনোদিন প্রশ্ন জাগে। আর আমার বদন হতে কৃষ্ণ কথা শ্রবণ করি আজকে এই 5 বছরের ছেলেটা আমাকে প্রশ্ন করছে কৃষ্ণ আছে কিনা, কি উত্তর দেব? না বলা চলবে না। কেন না? কারো মনে যদি ভক্তি আসে, তার ভক্তিকে কখনোই ভেঙে দিতে নেই। কেউ যদি ধর্মের পথে এগিয়ে যায়, কারো মনে যদি গৌর গোবিন্দ চরণের প্রতি বিশ্বাস থাকে, তার বিশ্বাস কোনোদিন ভেঙে দিও না, কারণ এর থেকে বড় অপরাধ এই দুনিয়ায় আর কিছু নেই। কিন্তু এই অপরাধ আমরা অনেকে করি মা, দেখবেন কেউ ধর্মের পথে যেতে গেলে আমরা তাকে বাধা দিই, কেন করছিস? কেউ তুলসীর মালা পড়লে তাকে আমরা খারাপ কথা বলি, কেউ সেবা করলে তাকে নিয়ে হাসাহাসি করি। এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না। তুমি নিজে যেতে পারছো না ধর্মের পথে, কেউ গেলে তাকে ঠেলে দাও, তাকে পেছন থেকে টেনে রেখো না। বিহারীকে পাঠক ঠাকুর বললেন, হ্যাঁ রে বাবা, এখনো কৃষ্ণ গরু চড়া। সত্যি বলছো? হ্যাঁ রে সত্যি। আচ্ছা আমি গেলে বন্ধু করে নেবে? বাবা, কৃষ্ণ কাদেরকে বন্ধু করে নেয় জানিস? কাদেরকে? যারা তাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা আমি যদি ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি, তাহলে আমাকে বন্ধু করে নেবে? হ্যাঁ নেবে। তুই যদি খুব করে ভালোবাসতে পারিস, তোকে বন্ধু করে নেবে। বেশ, আমি তাহলে বৃন্দাবন যাব। আসি গো, আমাকে বৃন্দাবন যেতে হবে। আসি, দাঁড়া বিহারী, ফিরে আয়, ফিরে আয়, একবার কাছে আয়।
বিহারী আবার ফিরে এসেছে। বলো ঠাকুর কি বলবে? হ্যাঁ রে, তুই বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? বলে কই না তো, আই কোলে বস। তাহলে মা, বিহারীর মনে আজকে এত ভক্তি, এত বিশ্বাস, কিন্তু যতই ভক্তি থাক, বিশ্বাস থাক, যদি গুরু চরণ আশ্রয় না হয়, তাহলে কিন্তু গৌর গোবিন্দ কৃপা কোনো মতেই হবে না। কেন না? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। কি বলছে বাবা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়। গুরু কর্ণ মানে কি? গুরু দীক্ষা গুরু শিক্ষা। তাহলে যে জীবের গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, সে মানুষ না পশু? কি বললো মা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জানিবে নিশ্চয়। বিহারীকে কলি বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। তাহলে আজকে পাঠক ঠাকুর হয়ে গেলেন বিহারীর কি কে হয়? গুরুদেব। ওমা, দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? গুরু দক্ষিণা। বিহারী গুরু দক্ষিণা দে। বিহারী বলছে বাবা আমার কাছে তো কিছু নেই, কি দেব তোমায়? বলে কি দিবি? শোন বিহারী, আমি তোর কাছে টাকা পয়সা চাই না, অন্য কিছু চাই না। তুই যে বৃন্দাবনে যাবি, যদি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, তাহলে তোর কৃষ্ণকে একটু বলে দিস শেষ দিনে যেন আমার হাতে ধরে পারাপারটা করে দেয়। এই হচ্ছে আমার গুরু দক্ষিণা। বেশ, আসি গুরুদেব। আজকে গুরুদেবকে রেখে দিয়ে চলে গেল বিহারী ঘরে। মা, ও মা, কোথায় গেলি মা? এই তো। কিরে, কি বললেন তিনি? ও মা, বৃন্দাবনে কৃষ্ণ আজও গরু চড়ায়, বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাবে? সে তো অনেক দূরের পথ বাবা। না না, আমার কথা শোন বাবা। আর কৃষ্ণ গরু চড়ায় না? হ্যাঁ মা চড়ায়, আমি খোঁজ নিয়ে এসেছি, আমি জিজ্ঞেস করে এসেছি। আমি বৃন্দাবনে যাব মা, বেঁধে রেখো না আমাকে এ সংসারে, বিদায় দাও মা, আমি বৃন্দাবনে যাব। ও মা, যদি কোনো মায়ের, আজকে বলেন দেখি মায়াবতী মায়ের কেউ কি আছে সংসারে আর বিহারী ছাড়া? কেউ তো নেই, স্বামীও নেই। হ্যাঁ রে বিহারী, তুই ছাড়া আমার আছে টাকা, তুই ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? তুই চলে গেলে আমাকে মা বলে কে ডাকবে? তুই চলে গেলে আমি কাকে জড়িয়ে ধরব? বিহারী, তুই ছাড়া যে জগতে আমার আপন বলতে আর কেউ, ছেড়ে যাস না বাবা আমার। বিহারী, আমায় ছেড়ে চলে যাস না বাবা। মা, আমি কি তোমাকে জনমের মতো ছেড়ে যাচ্ছি? আমি গিয়ে তো আবার ফিরে আসবো। জানো মা, জানো, একবার যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, দেখো মা দেখো, আমাদের আর কিন্তু কোনো অভাব থাকবে না। ও মা, এই জগতে কিন্তু সবাই আমরা অভাবের মধ্যে আছি, তাই না? টাকা না থাকলেই কি শুধু অভাব হয়? যার টাকা আছে তার হয়তো সুখ নেই, তার ঘরে সুখের অভাব। কারো টাকার অভাব, কারো সুখের অভাব, কারো শান্তির অভাব। অভাবী কিন্তু আমরা সবাই। তোমার টাকা থাকলে অর্থের অভাব তো মিটে যাবে, কিন্তু সুখ কি পাওয়া যাবে? এ জগতে টাকা বড় প্রয়োজন নয় মা, কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমরা তো টাকা সঞ্চয় করি। কি বাবা, বাবারা তো অনেক রোজগার করে সঞ্চয় করে ব্যাংকে রেখেছেন। বাবা, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে এসে মৌচাক তো তৈরি করে, কিন্তু মধু ভোগ করতে সে পারে? আমরা সঞ্চয় করি, রেখে দিই, কিন্তু ভোগ আর আমাদের দ্বারা হয় না, অন্য কেউ ভোগ করে। তাই টাকার পিছনে না ছুটে সুখ সঞ্চয় করো, নামের মধ্যে থাকো, সুখে থাকো। বিহারী আজকে বলছে, আমি যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি না মা, আমাদের সব অভাব মিটে যাবে। কি অভাব?
সব অভাব, সমস্ত অভাব, সব অভাব মিটে যাবে, কোনো অভাব থাকবে না। কারণ এ জগতে কৃষ্ণ ধনে যে জন ধনী হয়, এ বাস্তব জগতের ধনী নয়, কৃষ্ণ ধনে যে জন ধনী হয় তার কোনো অভাব থাকে না। বিদায় দাও মা, মায়ের কোল ছেড়ে ছেলে চলে যাবে। মা বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী আমি তোকে কি করে বিদায় দেব, এ জগতে আমার কেউ নেই, তোর বদর বানিয়েছি, আমি বেঁচে আছি, তুই চলে গেলে আমার কি হবে, কাকে নিয়ে থাকবো? দয়াময়, সব তো কেড়ে নিলে জীবনে, বিহারীকে দিয়ে তাও কেড়ে নেবে। তুমি যদি জানতে আমার থেকে আমার সন্তানকে ছিনিয়ে নেবে, তাহলে কেন দিয়েছি, দিয়ে ধন কেন কেড়ে নেবে? দয়া মা, আমি তো আবার ফিরে আসবো। মা মনে মনে বলছে, বিহারী তুই জানিস না বাবা, কৃষ্ণ চরণে যে একবার ভালোবেসে ফেলি, কৃষ্ণকে যে একবার আপন করে ফেলি, কৃষ্ণের সন্ধানে যে একবার ঘর ছেড়ে বেরিয়ে যায়, তাকে কোনোভাবেই আর ঘরে বেঁধে রাখা যায় না, সে যে আর সংসারে ফিরে